দর্শক, আমাদের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা খবর জানাচ্ছেন। সেই খবর জানাতে এই মুহূর্তে আমরা অন্য আরো একটি জেলাতে যেতে চাই, সেটি জানাবেন আমাদের সহকর্মী নাবিলা সোহার। রিজা, আপনাকে ধন্যবাদ। একটু কুড়িগ্রামে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, নাজমুল হোসেন। একটু নাজমুল হোসেনের কাছে জানবো যে উনি কোন এলাকায় আছেন, সেখানে প্রচারণা কেমন চলছে, কি পরিস্থিতি দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। সোহার, আমি রেজার কথা দিয়েই শুরু করতেছি। প্রচারণার সময় যত শেষ হয়ে আসছে, নির্বাচনের ক্ষণ যত গড়িয়ে আসছে, ততই প্রচারণার ব্যস্ততা কিন্তু কুড়িগ্রামে বাড়ছে। তবে আমরা একটা বিষয় জানি যে কুড়িগ্রামের মানুষ কিন্তু শান্তিপ্রিয়। এই অঞ্চলে এখন পর্যন্ত প্রার্থী বলেন, সাধারণ সমর্থক, কর্মী সমর্থক যারা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু কোনো ধরনের উত্তপ্ত বাক্য কিংবা সহিংসতাজনক কিংবা অন্য ধরনের যেটা অপ্রীতিকর ঘটনা তৈরি করে, এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত কুড়িগ্রামে তৈরি হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী 12 তারিখের যে ভোটটি, সেটিও সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে, এইরকম আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি প্রশাসনের যে বিষয়টি আমরা জানি, কুড়িগ্রামে আমরা 16টা নদ নদীতে বেষ্টিত জেলা, 9টি উপজেলায়, 3টি পৌরসভা এবং 73টি ইউনিয়ন রয়েছে। এইখানটায় 4টি কুড়িগ্রামের আসন রয়েছে। এই 4টি আসনের মধ্যে 706টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 386টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণ, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা কার্যক্রম নেওয়া হয়েছে নিরাপত্তার বিষয়টি, সেটি প্রতিটা কেন্দ্রেই সিসি ক্যামেরা, পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে সেইখানটায় রয়েছে 6টি করে ক্যামেরা। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, পুলিশ, তারা সবাই নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের প্রার্থী যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সাথে একটা সৌহার্দ্য কিন্তু সম্পর্ক রয়েছে, যার কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা কুড়িগ্রামবাসীর। আমাদেরও একই প্রত্যাশা নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ।